My dear students, welcome you all to online class organized by Cantonment Public School and College, Jahanabad, Khulna. I'm Sharmina Alam, your English ma'am. In this session, we'll talk about some common mistakes. Some mistakes we often make because we get confused between those words and phrases because we may not be sure about their correct uses. In this session, we'll try to learn about some of those confusing words or phrases so that we can use those afterwards correctly and confidently. Hopefully, this class will help you to solve the problem. First word we are talking about is its versus its. Its and its are often mistakenly used in written English. আমরা প্রায়ই এই দুটো its নিয়ে একটু confused হয়ে যাই। একটা আছে contraction বোঝাচ্ছে অর্থাৎ IT apostrophe S এটা আসলে it is এর short form। ঠিক যেরকম there কে আমরা there বানাই THEY they ARER এটাকে আমরা সংক্ষেপে কি করি THEY apostrophe RE তো there কে যেমন আমরা there বানাই তারপরে সেই রকমই আমরা it is কে যখন সংক্ষিপ্ত রূপে IT apostrophe S its করি সেটা একটা আর অন্যটা হচ্ছে ITS its যেটা একটা পজিটিভ নাউন তো কোনটার ক্ষেত্রে কোনটা আমরা করব সেটা এই কলামটা থেকে আমরা দেখে নিব IT apostrophe S অর্থাৎ contraction for it is এরকম যখন আমরা বোঝাবো তার কিছু एग्जांपल দেখো it's quite hot today আসলে আমরা এখানে কি লিখতাম it is quite hot today right it is quite hot today it is going to be a long day তো একটু মাধুর্যের জন্য শ্রুতি মাধুর্যের জন্য আমরা it is না করে সংক্ষেপে it's করতে চাচ্ছি তখন অবশ্যই আমাকে ITS এর মাঝে একটা apostrophe S দিতে হবে so it's quite hot day যদি আমি লিখি তাহলে IT এর পরে apostrophe দিয়ে তারপরে S দিতে হবে কিন্তু it's দিয়ে যদি পজিশন বোঝাতে চাই তখন আবার apostrophe দিব না আমরা কিন্তু ওই উল্টোটা করি হ্যাঁ অথবা কনফিউজড হয়ে যায় যে এই apostropheটা দিব না দিব না the dog is wiggling its tail কুকুরটা তার লেজ নাড়াচ্ছে এই তার বোঝানোর জন্য আমরা যখন its দিব his তো দিব না because we are not sure about its gender তো its দিব its দিয়ে এখন যদি আমি apostrophe দিই অর্থাৎ তাহলে হয়ে গেল তোমার it is এর contraction দিই তাহলে কি কোনো বাক্য হলো তাহলে অর্থটা এরকম দাঁড়ায় যে কুকুরটা নাড়াচ্ছে এটা হয় লেজ কুকুরটা নাড়াচ্ছে এটা হয় লেজ হয় কোন অর্থ সো একটা কমা একটা apostrophe দেখো তোমার কথাটাই বদলে দিচ্ছে তোমার কথাটাই অর্থহীন করে দিচ্ছে সো যখন আমি পজিশন বুঝাবো তখন আমি এই apostropheটা দিব না the dog is wiggling its tail যদি আমি দেই তাহলে ITS দিব IT এর পরে apostrophe দিয়ে S দিব না এটা মনে থাকবে তো থাকবে মনে যদি it is বোঝায় তাহলে IT apostrophe S আর যদি এটার বোঝায় বাংলায় যদি এটার বোঝায় তখন IT S দিতে হবে no apostrophe the baby is sleeping in its cot বাচ্চাটা এর খাটে ঘুমাচ্ছে বাচ্চার সাথে আমরা সাধারণত his her দেই না সো আমাকে its দিতে হচ্ছে তো এই সময় যদি আমি apostrophe দেই তাহলে বুঝতেই পারছো যে জিনিসটা কিরকম বিদঘটে হয়ে যাবে সেটা আমরা দিব না ঠিক আছে এটা মনে থাকবে এখন আমি আবারও বলছি it is বুঝাতে IT apostrophe S আর এটার বুঝাতে ITS অনেকবার করে বললাম এরপরে যদি ভুল হয় আচ্ছা since আর for এইটা নিয়েও আমরা কনফিউজড হই যদিও কনফিউজড হওয়ার কিছু নয় এবং এরপর থেকে কনফিউজড হবেও না since যখন আমরা বলি তখন we talk about
টাইম ফ্রম এ স্পেসিফিক পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় থেকে যখন আমি সময় বুঝাই তখন আমি দেই সিন্স। সকাল থেকে, 3 দিন থেকে, বা 1 মাস থেকে, 10 বছর থেকে। তো এই সকাল বা 3 দিন বা 5 ঘন্টা বা 10 বছর সময়টা তো একটু মানে একটা নির্দিষ্ট সময়ে উল্লেখ করে আসছে। সময় উভয় ক্ষেত্রেই, ফর সিন্স উভয় ক্ষেত্রেই সময় নির্দিষ্ট, কিন্তু সিন্স কোন ক্ষেত্রে, যখন একটা স্পেসিফিক সময় থেকে শুরু এবং এই শুরুর সময়টা উল্লেখ থাকছে তখন আমরা সিন্স দিচ্ছি। আর অর দিচ্ছি যখন লেংথ অফ টাইম বোঝাচ্ছে, অর্থাৎ সময়টা কতখানি, কত দিন, কত ঘন্টা, কত মুহূর্ত, এরকম যখন সময়টা নির্দিষ্ট করে বলছে, সময়ের ডিউরেশনটা যখন বোঝাচ্ছে, লেংথটা বোঝাচ্ছে, তখন আমরা দিব ফর। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। I have been living in Borishal since 1982. 1982 সাল থেকে আমি বরিশালে আছি। থেকে অর্থাৎ কবে থেকে আমি উল্লেখ করে দিচ্ছি, তখন হচ্ছে সিন্স। আর কবে থেকে এটা উল্লেখ না করে কত বছর ধরে আছি এটা যদি উল্লেখ করি তখন আমরা দিব ফর। কিরকম, I have been living in Borishal for 20 years. ফর কখন দিচ্ছি, যখন আমি ডিউরেশনটা বোঝাচ্ছি, I have been living in Borishal for 20 years, আর কবে থেকে থাকছি তখন আমরা সিন্স দিচ্ছি। একইভাবে I have been studying since 7 AM today. সকাল 7টা থেকে আমি পড়ছি। I have been studying for 8 hours. 8 ঘন্টা ধরে আমি পড়ছি। My tutor has taught me since January this year. এই বছরের জানুয়ারি থেকে আমার শিক্ষক, আমার গৃহ শিক্ষক আমাকে পড়াচ্ছেন। আর my tutor has taught me for 5 months. আমার শিক্ষক আমাকে 5 মাস ধরে পড়াচ্ছে। তো কি দাঁড়ালো তাহলে, যখন স্পেসিফিক সময় থেকে কোনো কথা বলা হয়, মানে কোনো বিষয়কে রেফার করা হয় যে সেটা একটা স্পেসিফিক সময় থেকে শুরুর সময়টা দেওয়া থাকে, তখন আমরা সিন্স দিব। আর কত দিন ধরে, কতক্ষণ ধরে এরকম বোঝাবে যখন, তখন আমি ফর দিব। দেন অ্যান্ড দেন, এটা একদমই ভুল হওয়া উচিত না, কিন্তু প্রচুর ভুল হয়। আমি যখন তোমাদের এক্সাম স্ক্রিপ্ট চেক করি তখন দেখি যে এটা অনেক বেশি ভুল হয় তোমাদের। তো দেন আর দেন কাছাকাছি সাউন্ড করে, দে প্রোনাউন্স ক্লোজ, কিন্তু দে আর টোটালি ডিফারেন্ট and they often confuse many speakers. The word then is used to show comparison. Then একটা কম্পারিজন বলার জন্য দেওয়া হয় এবং এটা একটা কনজাংশন হিসেবে কাজ করে। কনজাংশন কোনটা, যেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। সাপোজ হোমমেড ফুড ইজ হেলদিয়ার দ্যান ফাস্ট ফুড। এই হোমমেড এবং ফাস্ট ফুড এই দুটো জিনিসকে কি বলছে, অ্যাড করছে, কনজাংক্ট করছে, যে দ্যানটা প্রথমত এটা এই সেন্টেন্সের প্রথম অংশকে দ্বিতীয় অংশের সাথে যুক্ত রাখছে। দ্বিতীয়ত একটা কম্প্যারিজন করছে, হোমমেড ফুড ভার্সেস ফাস্ট ফুড। যখন কম্প্যারিজন আসে এবং কনজাংশন হিসেবে ইউজ হয় শব্দটা, সেটা হচ্ছে তখন আমরা দিব দেন। কম্প্যারিজন অ্যান্ড কনজাংশন। হি ইজ ওল্ডার দ্যান ইউ, হির সাথে ইউর তুলনা হচ্ছে যখন, কম্প্যারিজন হচ্ছে যখন, তখন আমরা দেব দেন, নট দেন। দেন কখন দিব, দেন দিব যখন আমি বাংলায় তখন বুঝাবো, অর্থাৎ একটা সিকোয়েন্স বুঝাবো, আ সিকোয়েন্স অফ ইভেন্টস, একটা মানে ঘটনাক্রম বুঝাবো। ঘটনাক্রম বুঝাবো যখন সময়ের ইঙ্গিত দিব, বাংলায় বললে তখন বুঝাবো, তখন আমি দিব দেন। এক্সাম্পল গুলো দেখি। Finish your homework and then we will go out for dinner. I will reach home at 9. I will call you then. প্রত্যেকটা কি সময় বোঝাচ্ছে না, যে আমি বাসায় পৌঁছাবো, তারপর তোমাকে কল দিব, বা তুমি তুমি হোমওয়ার্কটা শেষ করো, তারপরে তোমাকে খেতে দিব, আমরা খেতে যাব। বা I will get free at 5. Can we meet them?
আমরা 5টায় আমি 5টায় ফ্রি হব, তখন কি আমরা দেখা করতে পারি? সো যখন এবং তখন সময়ের ইঙ্গিত করছে, যখন সিকোয়েন্স অফ ইভেন্টস অথবা সেন্স অফ টাইম যখন আমাদেরকে দিচ্ছে তখন আমরা দেন দিব, আর যখন কম্প্যারিজন দিবে তখন দেন। কম্প্যারিজন বা তুলনার ক্ষেত্রে দেন, আর সময়ের উল্লেখ করলে দেন। একটা কথা আমি অনেকবার করে বলি, কেন জানো? যে যাতে না চাইতেও তোমাদের মাথায় থাকে, বারবার 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 বলায় যেন ব্রেনের মধ্যে ঢুকে যায়। জানি না how far I am becoming successful since you people are not in front of me. Notice how the first sentence show a sequence of events and the next two show a sense of time. The speaker in sentence 3 or 4 is referring to a particular time at night and at 5. যখন 3 আর 4 নম্বর সেন্টেন্স আমরা যেটা দেখছি, যে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ করা হচ্ছে রাতে বা 5টায়। When confused, think about what you are trying to say or write. Only if you are comparing, you will use then. For every other situation, use then. না এইটা তো বললামই আগে, অত মাথায় নেওয়ার কিছু নেই, সহজ বিষয়। সময় বুঝালে দেন, সময় বুঝালে দেন, আর কম্পেয়ার বুঝালে দেন। মাইসেলফ অনেকেই আছে দেখি এরকম করে বলে, হাই মাইসেলফ অপূর্ব, হাই মাইসেলফ রহিমা। নো, নট দ্যাট, দিস ইজ রং। You cannot introduce yourself by saying hi myself X, I myself Y. You have to say I am Apurva, I am Rohima, I am Zakir, I am Aisha. যেটাই বলো, I am, not myself। কিন্তু আমি প্রায় শুনি, বিভিন্ন মুভিতে শোনা যায়, বাস্তবেও শোনা যায়, কোথা থেকে যেগুলো আসে আমি ঠিক জানি না। তো মি, আই, মাইসেলফ এই তিনটা মোটামুটি একই ব্যক্তিকে ইঙ্গিত করে। মি, আই, মাইসেলফ রেফার টু দ্য সেম পারসন। দ্য পারসন ইজ ইউ, তোমার নিজেকে। আর আমাকে বুঝায় কোনটাকে? যদি আমি মি বলি, আই বলি, মাইসেলফ বলি, তিনটাই বুঝাবে আমি। কিন্তু এদেরকে তুমি একটার জায়গায় আরেকটাকে নিয়ে তুমি মোটেও ইউজ করতে পারো না। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইউজিং দেম কারেক্টলি। The first thing to understand is that myself is neither a replacement for me nor for I. Myself কখনোই me এর replacement না, কখনোই I এর replacement না। The word myself is a pronoun and is used to lay emphasis দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য আমি myself দিব। কখনোই I বুঝাতে বা me বুঝাতে myself দিব না, emphasis করতে, জোর দিতে বুঝাবো। এক্সাম্পল দেখো, I will do it। তুমি মোটেও বলবা না যে myself will do it, তুমি বলতে পারো I will do it myself। তুমি যখন বলবা I will do it তখন বোঝাবে তুমি একটা কাজ করছো। আর তুমি যখন বলবা যে আমি নিজেই কাজটা করব, একটা শক্তি, একটা ডিটারমিনেশন বোঝাবে, একটা নিজের প্রতি ফোকাস বোঝাবে, নিজের প্রতি এমফাসাইজ করা বোঝাবে, তখন তুমি এইভাবে মাইসেলফ ইউজ করতে পারো যে I will do it myself. I clean the house, I clean the house myself. I fix the car, I fix the car myself. আমি নিজেই একটা কাজ করব, এইভাবে যখন বলে তখন হলো কি বলে, তখন হচ্ছে আমরা এই myself দিয়ে দিব। All the three examples make sense and mean the same with or without the use of myself. এই তিনটা এক্সাম্পল দিয়েই আমরা দেখিয়েছি যে myself এর ইউজটা কিরকম হবে। ইট ইজ ইউজড অনলি ফর স্ট্রেস, এবং কখনোই এটাকে আলাদাভাবে পৃথকভাবে ইউজ করার কোনো সুযোগ নাই। I এর সাথে যুক্ত করে তুমি ইউজ করতে পারো। Also, myself can never be used with me, which is an object pronoun. অবজেক্ট হিসেবে আমরা যে মি ইউজ করি, সেখানে আমরা কখনোই মাইসেলফ ইউজ করতে পারি না। মাইসেলফকে আমাকে ইউজ করতে হবে এই যে তিনটা এক্সাম্পল দিলাম, এইভাবেই, এরকম করি। তো দ্যাটস অল ফর টুডেজ সেশন। আশা করি যে কনফিউশন থাকলেও এখন কিছুটা ক্লিয়ার হয়েছে।
এবার যেটা করতে হবে এই বিষয়গুলো শুধুমাত্র মনে রাখতে হবে। মনে তো আসলে রাখিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব না, মনে রাখাটা নিজেরই করতে হবে, তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি চাইলে ক্লাসটা বারবার দেখতে পারো, তাহলেও রীতিমতো মেমোরাইজ হয়ে যাবে। যদিও আমার মনে হয় না যে বিষয়গুলো এত টাফ যে বারবার দেখার প্রয়োজন আছে, তোমাদের মনে থাকবে আশা করি। আজকে আমরা তাহলে যেগুলো শিখলাম, try to keep it in your mind and do some studies at home and take care. Thank you.